হ্যালো, সবাই কেমন আছো? আরও একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি জুডিওতে। এই জুডিওটা হচ্ছে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে নতুন এটা ওপেন হয়েছে। তো অনেকেই যাচ্ছে, তাই ভাবলাম যে জুডিওটা দেখে আসি যে কীরকম কী কালেকশন রয়েছে। আর এই জুডিওটা কিন্তু একদম দক্ষিণেশ্বরের খুবই কাছে। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি যে এই জুডিওটায় কী কী কালেকশন রয়েছে। আজকে বেসিক্যালি কিছু কিনবো না, জাস্ট দেখতেই এসেছি নতুন ওপেন হয়েছে বলে। আর একদম দুপুর দুপুর এসেছি, তাই ভেতরটা খুব ফাঁকাই ছিল। তো প্রথমে ঢুকেই দেখলাম হচ্ছে যে কিছু ওয়ান পিস ছিল কটনের, এগুলো সামার ফ্রেন্ডলি, সামারে পরার জন্য খুবই ভালো। আরও নানান টপের কালেকশন ছিল। প্রথমেই ঢুকেই কিন্তু দেখলাম যে এখানে একটা হোয়াইট কালারের খুব সুন্দর টপ আছে, যেটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো। কিন্তু আজকে যেহেতু কিছু কেনার নেই, তাই সেটা আর দেখে রেখেই এলাম, নিলাম না। কিন্তু টপটা খুব সুন্দর দেখতে ছিল। এখানে টপের কালেকশন কিন্তু প্রচুর আছে। আর তার সাথে সাথে রয়েছেও দেখলাম হচ্ছে কিছু উইন্টার কালেকশানও, কারণ এখানে উইন্টার কালেকশানও রেখেছে। তারপর কিছু জিন্সও রয়েছে দেখলাম, তবে কালেকশন সেরকম নেই, নতুন ওপেন হয়েছে যেহেতু। তো এখানেও আর একটা হোয়াইট কালেকশান দেখলাম, এই পিঙ্ক ওপরে শার্ট মতো, এটাও বেশ ভালো লাগছিলো। তো চলো ঘুরে দেখি। জুডিওর কিন্তু মেকআপ প্রোডাক্টগুলো খুব ভালো হয়। আমার নিজের বেসিক্যালি মেকআপ প্রোডাক্টগুলো জুডিওর খুব ভালো লাগে, খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো তোমরা কারা কারা এই দক্ষিণেশ্বরের নতুন জুডিওর ব্রাঞ্চটা এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবার বেরিয়ে যাব, দেখা হয়ে গেছে আর বেরিয়ে গেছি। এবার আমার একটুখানি কেনাকাটা করা ছিল স্মার্ট পয়েন্টে, তাই ভাবলাম যে দুপুর দুপুর যখন বেরিয়েছি, তো যাই স্মার্ট পয়েন্টে যেগুলো কেনার আছে সেগুলো কিনে নিই। আর আজকে যেহেতু সানডে, তাই দুপুর দুপুর বেরিয়েছি। আর সারাদিনই মোটামুটি টুকটাক ঘোরা কেনাকাটার প্ল্যান আছে। আর তারপর রাতের ডিনার করতে যাব একটা জায়গায়, সেখানেও কিন্তু তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব, নতুন জায়গা তোমাদেরকে দেখাবো। তো স্মার্ট পয়েন্টে তো এসেই গেছি। স্মার্ট পয়েন্টে এসে দেখলাম এখানে বডি লোশনের ওপর অনেক অফার দিচ্ছে, একটার সাথে একটা ফ্রি, এরকমও অফার আছে। তারপরে শ্যাম্পু, তারপর বডি ওয়াশ, এগুলোতেও বেশ ভালো অফার ছিল। তারপর দেখলাম যে এখানে রয়েছে হচ্ছে কিছু ড্রাই ফ্রুটসের কালেকশন, যেখানে ড্রাই ফ্রুটসেরও প্রচুর অফার আছে। এখানে কাজু থেকে শুরু করে আরও নানান রকমের কালেকশন ছিল। এখানে এসে দেখলাম ভালো কিন্তু সব জিনিসেই অফার রয়েছে। যেরকম এই জয়ের এই সান লোশনটায়, এটা কিন্তু ভালো অফার ছিল, প্রায় 50% অফে যাচ্ছিল। হয়তো সামনে ঈদ আছে বলেই হয়তো এত অফার চলছে। তারপর দেখলাম এখানে ফেসিয়াল যে মার্কশিটগুলো হয়, সেগুলোও কিন্তু ভালো অফার ছিল, মানে 99-এর সাথে একটা কিনলে আর একটা ফ্রি। এখানে ল্যাকমি, গার্নিয়ার, আরও নানান প্রোডাক্ট, কোম্পানির প্রোডাক্ট ছিল। তো এগুলো বেশ ভালো লাগলো, আর এগুলো আমি ইউজ করি যেহেতু, তাই আমার তো খুব কাজেরই। তারপর দেখলাম পাশে এই 99 করে নেল পলিশ আছে, বিভিন্ন রকম কালার আছে, নেল পলিশের অপশান প্রচুর আছে। এগুলো 99-এ একটার সাথে একটা ফ্রি। তো এত কিছু অফার দেখে আমার তো মাথা পুরো গুলিয়েই গেছে, কারণ আমি ভাবতেই পারিনি যে এখানে এসে এত অফার পাবো। কালারগুলো কিন্তু খুব সুন্দর, এইগুলো আমি ইউজ করি, এগুলো কিন্তু খুব ভালো, অনেক দিন স্টে করে। তো ভাবলাম যে নেল পলিশ যখন অফারে আছে, তখন অফারে নেল পলিশও নিয়ে নিই। তারপর এদিকে এলাম, এখানে ডিও ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, নানান কোম্পানিরই ছিল। তারপর এখানে কিছু চকলেটস ছিল, এগুলোও অফারে ছিল। তো আমারও আরও অনেক কিছু জিনিস কেনার আছে, তাই ভাবলাম যে সেগুলো আগে নিয়ে নিই, তারপরে অন্যান্য জিনিস দেখব। তো সেগুলোই নিতে আমি অন্যদিকে গেলাম। যেরকম আমার শ্যাম্পু কেনার আছে, তাই ভাবলাম যে শ্যাম্পুর দিকে আসি। শ্যাম্পুতে এগুলো ট্রেসমির শ্যাম্পু ছিল 10% অফ, তো ভাবলাম যে নিয়েই নিই। তারপর সবজির দিকে এলাম, দেখলাম যে প্রচুর রকমের সবজি পাওয়া যাচ্ছে, পালং শাক থেকে শুরু করে আরও লাল শাক, তারপর আলু, নানান রকম ফ্রেশ আইটেম ছিল। এগুলো তো এখানে পাওয়া যায়, কিন্তু দেখলাম যে বেশ ফ্রেশ রয়েছে, তো সেগুলোও নিলাম। তারপরেই দেখলাম যে এখানে রয়েছে 99-এর প্রচুর প্রোডাক্ট, যেগুলো একটার সাথে একটা করে ফ্রি। নিভিয়ার এটা কিন্তু 99-ই বাইরেও দাম, এখানেও 99 দাম, বাট এগুলো ছাড়াও এই যে বক্সগুলো রয়েছে, এগুলো কিন্তু 99 করে, একটার সাথে একটা ফ্রি। তারপর এখানে আরও রকম রয়েছে, হেয়ার কালারগুলোও রয়েছে কিন্তু 99 করে, একটার সাথে একটা ফ্রি। এই নাইফের সেটটাও কিন্তু 99, 3টে নাইফ একসাথে রয়েছে 99। তো আমি একটা ভাবলাম নাইফের সেট নিই, আমার খুব দরকার। আচ্ছা, এইখানে এই হোয়াইট টোনের যে পাউডারটা রয়েছে, তার সাথে ক্রিমও রয়েছে কিন্তু 99-এ। তো এখানে প্রচুর প্রচুর অপশান রয়েছে। তো তোমরা যারা আসবে, তারা কিন্তু একটুখানি এই দিকটা এসে ঘুরে দেখো। এটা কিন্তু বেশ ভালো অফারে রয়েছে, প্রচুর প্রোডাক্ট রয়েছে ভালো অফারে। তো
তো চলো, আমার তো কেনাকাটা হয়েই গেছে, এবার বিল করে বেরোবো। তো বেরিয়ে পড়েছি। আজকে যাব একটা নতুন জায়গায়, তোমাদেরকে আগেই বলেছি যে আজকে একটা নতুন জায়গায় ডিনার করতে যাব। তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, আর এই রাস্তাটা তো সবাই চেনো, হয়তো কাউকে চেনানোর দরকার নেই। তো আজকে নতুন জায়গাটায় যাব যেহেতু খুব এক্সাইটেডও ছিলাম, আর সেখানে নিয়েই তোমাদেরকেও নিয়ে যাব, আর অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর তোমরা জায়গাটা ঘুরে দেখার পর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এসেই গেছি আমরা এক্সপ্রেস ধাবা বলে একটা ধাবা বা রেস্টুরেন্ট মতোই, ভীষণ সুন্দর। প্রথমেই এসে দেখলাম যে একদম লাইটে সুন্দর করে সাজানো, আর ভেতরটা তো খুব সুন্দর সুন্দর করে সাজানো। লোকজন কমই ছিল, সানডে, বাট লোকজন সেরকম নেই, হয়তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি বলে। এখানে খুব সুন্দর বসার জায়গা ছিল, আর সামনেটা বেশ বেতের চেয়ার ছিল, আর সাইডে প্রচুর প্রচুর স্টল ছিল। আর দূরে এইটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্টটা। তো চলো সাইডের স্টলগুলোতে দেখি কি কি পাওয়া যাচ্ছে। তো প্রথমেই ইচ্ছা আছে যে একটা চা খাবার, কিন্তু প্রথমে আগে দেখি যে এই স্টলগুলোতে কি কি পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা স্টলের কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো চলো প্রথমে গিয়ে দেখি। প্রথমে দেখলাম একটা আইসক্রিম একটা পার্লার রয়েছে। তো নানান রকমের আইসক্রিম, জুস এইসবই পাওয়া যাচ্ছে। তো ভীষণ সাজানো গোছানো একদম জায়গাটা, তো খুব ভালো লাগছে এসে। তারপরেই দেখলাম একটা স্ন্যাক্সের আইটেম, আর এখানেই চা পাওয়া যাচ্ছে। তো তাই ভাবলাম যে আগে ঘুরে দেখি, তারপর নয় চা খাবো। তো দেখলাম যে এখানে নানান রকম স্ন্যাক্স আছে, সিঙ্গারা থেকে শুরু করে, তারপর হচ্ছে ভেজ প্যাটিস থেকে শুরু করে আরও নানান রকম চকলেট, অনেক রকম জিনিস আছে। তারপরে এই পাশে দেখলাম একটা পান কাউন্টার রয়েছে, এখানে পান পাওয়া যাচ্ছে নানান রকম ফ্লেভারের। তো পান আমি পছন্দ করি না যেহেতু, তো তাই দেখলাম জাস্ট। আর এখানে কিন্তু একটা নতুন স্পেশাল হচ্ছে চম্পারন মাটন পাওয়া যাচ্ছে। তারপরে দেখলাম যে একটা বিরিয়ানির বড় হাঁড়ি, তার মানে এখানে বিরিয়ানিও পাওয়া যায়। তো এইটাই হচ্ছে সেই চম্পারন মাটন, যেটা হাঁড়িতে বানানো হয়, তোমরা অনেকেই জানো। তো এটা দেখে বেশ এক্সাইটেড হলাম, তাই ভাবলাম যে দেখি এরা কীরকম করে বানায়। এখানে মাটনটা রেডি হচ্ছিল, আর ওদেরকে জিজ্ঞাসা করলাম যে, ওরা বললো যে মাটনটা কিন্তু ওরা এরকম হাঁড়ি করেই সার্ভ করে। তো এখানে ভিতরে দেখো মাটনটার কালারটা কিন্তু জাস্ট দুর্দান্ত, মানে দেখেই যেন একটা জিভে জল এসে যাওয়ার মতো ব্যাপার। আর উপরে ওরা কী সব মশলাপাতি ছড়াচ্ছিল। তো এটা রেডি হয়ে গেছে, উপর থেকে ঘিও দিচ্ছিল ওরা। তো ওদেরকে এটা জিজ্ঞাসা করলাম যে এটা কিন্তু ওখানে অর্ডার দিলে একটু টাইম নিয়ে ওরা রেডি করে, তাই হাতে টাইম থাকলে তবেই এটা কিন্তু তোমরা অর্ডার করো, কারণ এটা হাঁড়ির মধ্যেই রান্না করে, আর করে এটা হাঁড়ি করেই কিন্তু সার্ভ করে। আবার দেখলাম যে ভেতরে রেস্টুরেন্টটাও বেশ বড়সড় রয়েছে, ওপেন স্পেস অনেকটাই। তার ভীষণ গাছগাছালি দিয়ে সুন্দর করে একদম ঘেরা। এখানে ছোট বাচ্চাদের দোলনাও ছিল, আর এটার ভিতরে কটেজ মতো করা ছিল, ছোট ছোট, যেখানে বসে খাওয়া যায়। আর এখানে একটা স্কুটার রাখা আছে, এটাও বেশ সুন্দর দেখতে, বেশ সাজানো। তো এক্সপ্রেস ধাবা এটার নাম। আর এখানে কিন্তু ছোট্ট বার্থডে পার্টি করার জন্যও কিন্তু একটা সুন্দর বাঁশের ঘর বানানো রয়েছে একটু উঁচু করে। তোমরা ছোটোখাটো বার্থডে পার্টি কিন্তু এখানে এসে অবশ্যই করতে পারো। উপরে কেক কাটারও জায়গা রয়েছে। আর ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা এটা পার্টি হিসাবেও কিন্তু, পার্টি হলেও ওনারা এটা রেন্টে দেয়, ভাড়া দেয়। এখানে এই বসে চা খাওয়ার জায়গাগুলো তো খুব খুব সুন্দর ছিল, মানে বেশ ধাবা স্টাইলে, যেটা তো খুব ভাল লাগলো। ভাবলাম এখানে একটু বসি, সবাই বসে আছে গল্প করছে। আর অনেকটা তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি, তাই ভাবলাম যে প্রথমে একটু চাই খাওয়া যাক, কারণ ডিনার করতে তো টাইম আছে। আর ভেতরটা এত ভালো লাগছিলো, তাই ভাবলাম যে একটু চারদিকটা ঘুরে ঘুরে দেখি, আর সাথে তোমাদেরকেও দেখাই। আর তোমাদের এই ভিতরের জায়গাটা দেখো খুব সুন্দর। এখানে ছোট ছোট করে কটেজ মতো করা আছে, যেখানে তোমরা বসে খাবার নিয়ে খেতেও পারো। আর এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর কারা কারা ঘুরে এসেছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর তোমাদের সাথে কিন্তু মেনু কার্ডটাও আমি শেয়ার করে দিলাম, যে দেখো এখানে কি কি পাওয়া যায়। প্রাইস দেখলাম মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে। আর তোমরা এটা যদি দেখতে চাও তাহলে এটা পজ করে দেখে নিও যে এখানে কি কি পাওয়া যায়। তো এবার আমরা খাবার অর্ডার করব রাতের ডিনারের জন্য, কারণ এখানে বসে গল্প করে অনেকটাই টাইম চলে গেছে। তো চলো আমরা তাহলে ডিনারের খাবার অর্ডার করি।
আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব। আর হ্যাঁ, ব্লগটা শেষ করার আগে বলবো যে যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যাতে চ্যানেলটা বড় হয়। তো আমি তো খাচ্ছি এখানে চায়ের সাথে পকোড়াটা, খুব ভালো ছিল খেতে। তো চলো, টাটা, বাই বাই, আজকের মতো এখানেই। আবার নেক্সট দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে